বাহ, রথের মেলা। এবার মেলাটাই ঢুকছি, এইদিকে রথটা। তো এই পূজার দিদির বাড়িতে এসছি। গুড মর্নিং বন্ধুরা, চলে এসেছি আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো আজ হচ্ছে রথযাত্রা, সকলকে অনেক অনেক শুভেচ্ছা জানাই রথযাত্রার। আর সবাই হয়তো রথ দেখতে যাবে, আমারও যাওয়ার একটা প্রোগ্রাম হয়েছিল কিন্তু যাব না, দেখা যাক কি হয়। আর বর্ষা খুব তাড়াতাড়ি আজকে ঘুম থেকে ওই দেখেন কোথায় উঠে বসে আছে, দেখেন আমাদের বর্ষা দেখো কোথায় উঠে বসে আছে। বলছি বর্ষা রথ দেখতে যাবি? যাবি? আচ্ছা, কোথায় যাবি রথ দেখতে? ওইখানে কোথায়? পান্ডুয়াতে। হ্যাঁ, পান্ডু। আর একটা মন্দিরেতে। পান্ডুয়াতেও রথ টানা হয়, আবার এখানে ওই মন্ডলাতেও হয়। তো দেখা যাক যাওয়া হয় কি, বাপ্পাকে তো বলেছি নিয়ে যাবে কি জানি না ঠিক। তো চলো, আজকে আবার কারণবশত আমাদের কাজের যে বৌদি সে আজকে আসেনি, তাই সব কাজ ফাজ করে সামলে এবার চা খাবো, চাটা খেয়ে পুজো করতে বসবো। তো চলো, এই যে চা রেডি। চা আমি খাই না, কিন্তু আজকে একটু দেরি হয়ে গেছে, কিছু খাওয়া হয়নি, এখন চাটাই খাই, খেয়ে পুজো করবো, করে তারপর রান্না রেখে আসবো। আর আজকে বাড়ি থেকে নিয়েছে দেখো পমফ্রেট নিয়েছে একটু। চলো পুজোটা করে নিই। তো এখানে পুজো সব ইয়ে করেছি, এবার তো চলো পুজোটা করে নিই। এই যে আপনারা পেদনি দেখুন, পেদনি, এটা হচ্ছে পেদনি। এটা বিয়ের প্রথম ইয়ে প্রথম বছর, এটা বিয়ের। হ্যাঁ, বিয়ের প্রথম বছর। এই মানে পা লাগবে, এটা পা লাগবে। ওই দেখো তুমি পিছনে পা দেবে, আমাকে বললো পেদনি। তো আজকে রথযাত্রার আপনাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা। জয় জগন্নাথ। জগন্নাথ সবার মঙ্গল করুক। তো কোথায় কোথায় রথ দেখতে যাচ্ছেন অবশ্যই জানাবেন কমেন্টে। আর আমরা আশা করছি কামারপাড়ার দিকে যাব, নাহলে পূজা বলছিল কোথায় যাবে বলছিল। তো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করলাম। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, টু দ্য নিউ ভ্লগ। তো চলুন আজকে দিনটা স্টার্ট করা যাক এনার্জি সহকারে। তো রথ দেখতে যাবো বলছিলাম, ফাইনালি বেরোলাম যার জন্য সেজছে এই যে বর্ষা। ওই বায়না করছিল যে রথ দেখতে যাবো, কোথায় যাবো ঠিক ছিল না। রাস্তায় বেরিয়েও একবার বলছি কামারপাড়া যাবো, একবার বলছি হয়েরায় যাবো, তাই তো হয়েরায় যাবো। তো লাস্টে হয়েরাতেই যাচ্ছি, চলুন যাই, গিয়ে দেখাই। ছাতা নিলে ভালো হতো। মেঘ ধরেছে,
শরতের মতো না, মানে শরতের আওয়াজ করছে। ফোনের পিছনের আঙ্গাটার জন্য আমি ফোনটা ধরা তো আমরা হইরার মেলাতে চলে এসেছি, রথের মেলা। আর আমি এই প্রথম এই হইরার মেলায় আসছি, মানে জন্মে থেকে। এই যে আমার মেয়েটা আছে। আর ওই যে রথটা, বাহ, এই সুন্দর সুন্দর গাড়ি। হইরার রথের মেলা, নানান ধরনের দোকান বসেছে। এইদিকে পূজার দিদির বাড়ি। আর এই রথের মেলা। চলুন আগে রথটা দেখি, রথটা দেখে আসি। বর্ষার বায়নাতে রথ দেখতে আসা হচ্ছে। এই যে হইরার রথ পুরো সামনে। এই যে পূজার দিদির ছেলেটা বসে আছে রথের ইয়েতে। এই যে মনাকে চাপাবে। জয় জগন্নাথ। তুই চাপবি? আমার কাছে তুই তোকে তুলবে রথেতে, দেখ। এই সকাল থেকে কাঁদছে জানিস। চাপো চাপো হ্যাঁ চাপো। এই মানে এদিকে তাকাও, সামনের দিকে ধরবে, ওই দড়িগুলো ধরো, দড়িগুলো। হ্যাঁ আজকে হইরার রথে এসছি, রথের মেলাতে। আমি পূজা আর মেয়েটা এসছি, আর পূজার দিদির ছেলেটা ওর সঙ্গেও দেখা হয়ে গেল। এ থাকবি, বসবি, ঘোড়ার উপর বসবি। জগন্নাথ দেব কয়, মানে জগন্নাথ দেব কয়, জগন্নাথ দেব কয় নমো করো। হ্যাঁ আমার পেছনে দেখতে পাচ্ছেন রথ, রথে চেপেছিল মেয়েটা। এই যে আমিও প্রথম এলাম এখানে, প্রথম। ও তো রথে চেপে নামবে বলে আবার কাঁদছে। এই তো
ভালো লাগলো দেখতে, ভালো লাগলো। এবার মেলাটায় ঢুকছি, এইদিকে রথটা, আর এই মেলাটায় ঢুকছি আসতে। প্রথমেই কাদায় পা দিলাম। এখানে হরেক মাল 15 টাকা। তোমরা একা একাই ঘুরছে, দেখ এই দোকান ও দোকান। কোথায় গেল? আবার হারিয়ে গেছে। কোন দিকে গেল? যা, আবার হারিয়ে গেছে মা। ওই দা ওইখানে। চুড়িগুলো দেখ, চুড়ি দেখ, চুড়ি দেখে যাও, চলো। এখানে দাঁড়াও, এখানে দাঁড়াও, গায়ে কাদা লাগবে। নানান ধরনের চুড়ি। এই যে এখানে পূজার চুড়ি নিচ্ছে, সামনে শ্রাবণ মাসে সোমবার করবে, তাই জন্য চুড়ি নিচ্ছে। দেখে নেবে ইয়েগুলো। বিচ্ছিরি গরম, বিচ্ছিরি গরম। এই বৃষ্টিটা হয়ে গেল তা আরো বেশি। এই বৃষ্টিটার জন্যই এরকম হলো পুরো। ওই যে উঠে পড়েছে। আপনি কি ইয়েতে স্কুল পাড়া গেছিলেন আমাদের ওই মেলাটায়? চেনা চেনা লাগছে। বেতে কিচ্ছি গরম। এই যে মেলা মানেই তো ওর এইটা, আর কিছু চাই না। মেলা মানেই এটা। আস্তে আস্তে। রথের বিখ্যাত কাদা, বুবুনকে জিজ্ঞাসা করে দেখতে হবে। তো এই প্রথম আমি মানে ছোটবেলায় একবার শুধু এসেছিলাম, আর এই প্রথম মেয়েটার দৌলতে রথের মেলাতে এলাম আজকে। এবার সামনের বছর থেকে এবার আসবো। নামো, আস্তে আস্তে নামো। এই তো বাবারে বাবারে বাবারে, নামো নামো বাবারে, আস্তে আস্তে। আরম্ভ হয়ে গেছে, এবার কি করবি? ওই হাতে ধর, চ ওই ধারটায় চ, ওর মাকে বলি চলো। তো এই পূজার দিদির বাড়িতে এসছি। কিনেছে, কি কিনেছে দেখো, বেলুন।
তুই যেহেতু তোর দাদার জন্য রথের উপরে বসাবো, সবাই টানবে, তুই বসে থাকবি। ঘোড়ার উপরে উঠে এ রথটা কখন টানে সকালে? আগে উঠেছে, প্রথম ঘোড়ার উপরে উঠেছে। আমি কোনোদিন উঠিনি ঘোড়ার উপরে। ওকে তো বললো একদম ওপরটাই তুলবো, ও তো গেলই না। গেলি না বাবা, জগন্নাথ দেবের কৃপা আছে, নাহলে কারোর ভাগ্য হয় না। এই যে কি অবস্থা, কত কোনটা? মিষ্টির থেকে দূরে পালাই আমি, তাও এখানে মিষ্টি হয়। খেতে হবে তোমাকে, ওই দে তোমার জন্য দিয়ে। তুমি খাও, কি খাবে দাও। হ্যাঁ, এই যে তিনজন। জগন্নাথে এই হচ্ছে দুখানা রথ, এই হচ্ছে ঐতিহ্য এখানকার। এখন হ্যাঁ সিঙ্গারা, তুই কি খাবি? সিঙ্গারা না মাংসের চপ? এবার ভিডিও ও না, তুই জিলিপি খা। রথের হচ্ছে মালপোয়া, না মিষ্টি খায় না, বিরিয়ানি খায় না, রাইস খায়, হ্যাঁ ওগুলো কিচ্ছু কিচ্ছু খায় না, তাহলে কি খায়? ভাত দিবি। ভাত। আর যদি ইয়ে হয় মাঝে মধ্যে ইয়েতে পান্ডুয়া যায়, ওকে নিয়ে যায়, মোমো খাবে। মোমোর তাও সেই ইয়েটা চামড়াটা, চামড়াটা খাবে, ওপরের অংশ। হ্যাঁ ওপরের অংশটা। আর কিচ্ছু না। ও আচ্ছা। লোকের ছেলেমেয়েরা বিরিয়ানি পেলে বাবা বিরিয়ানি ও আমি নিজে হাতে তৈরি করলে তাও খায় না। আরে তাহলে এইটা খেয়ে দেখ, মালপোয়া, এটা ভাজা মালপোয়া, এটা ভাজা মালপোয়া, বসো, এটা ভাজা মালপোয়া। এ মানে এদিকে তাকা, খাবেই না মালপোয়া, জানো না? সন্দেশটা তবু খাচ্ছে। মালপোয়াটা ভালো। হ্যাঁ আশা তো সেই তো। বলছি এইটা জিনিসটা কি আমি এখানে মোমো এনে দিয়েছে, খাচ্ছে। ঝাল লেগেছে? মাংসটা খেয়েছো?